থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, ঢাকা মেডিকেলে তো বৈঠক চলছে, জানাবেন যে সেখানকার সবশেষ খবর কি আছে, এছাড়া সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? নাফি, জানেন যে আজকে সকাল থেকে ডাক্তারদের উপর শনিবার রাতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সকল ডাক্তার অর্থাৎ ইন্টার্ন চিকিৎসক পরবর্তীতে ইমার্জেন্সিতে যে ডক্টর ছিলেন তাদের সাথে একত্রতা প্রকাশ করে ঢাকা মেডিকেলের সকল ডাক্তাররাই কর্মবিরতি চলে যান এবং তারা দুপুর 2টা নাগাদ 3 দফার একটা ঘোষণা দেন, যার মধ্যে ছিল সকল চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি স্বাস্থ্য আইন, পাশাপাশি স্বাস্থ্য পুলিশ যেটা স্বাস্থ্য পরিচালকের অধিদপ্তরে নিয়োগ দেওয়ার ব্যাপারেও তারা আসলে 3টি দাবি জানান। যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো মেনে না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে কর্মবিরতি সেটা চলমান থাকবে। তাদের প্রথম দাবি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত দোষীরা গ্রেফতার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে কর্মবিরতি সেটা চলতে থাকবে। শুধু সারা বাংলাদেশে সব সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে সব ধরনের সেবা তারা বন্ধ রাখার আহ্বান জানান। সেই সাথে তাদের সাথে একত্রতা প্রকাশ করে এরই মধ্যে কিন্তু কয়েকটি হাসপাতালেও কর্মবিরতি চলছে। তাদেরকে আসলে তাদের সাথে কথা বলতে আমরা দেখেছি কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সার্জিস ও হাসনাত আবদুল্লাহরা এসেছেন। তাদের পরে কিন্তু আমরা দেখেছি স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম আসছেন এবং সেই সাথে পরিচালক বা আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে আসছেন। তারা সবাই একত্রিত বৈঠক করছেন। বৈঠকটা আসলে দুপুরের সেই 3 দফা ঘোষণা দেওয়ার পর থেকে কিন্তু বৈঠক শুরু হয়। এখন পর্যন্ত কিন্তু বৈঠকের সবশেষ কোনো তথ্য আমরা পাইনি, তবে ধারণা করা হচ্ছে তাদের বৈঠক শেষে তারা আনুষ্ঠানিকভাবে তারা কী সিদ্ধান্তে এসে পৌঁছালো সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। এছাড়া কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের যিনি উপদেষ্টা আছে নুরজাহান বেগম, তিনি কিন্তু এরই মধ্যে আমরা জানি যে সচিবালয়ে তিনি ব্রিফ করেছেন, সেখানে আশ্বস্ত করেছেন যে যারা দোষী আছে তাদের কিন্তু আইনের আওতায় আনা হবে। ইভেন এমনকি সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনবেন। এছাড়া যারা কর্মবিরতিতে দিয়েছেন যে সকল ডাক্তাররা, তাদেরকে কিন্তু তাদের সেই ধর্মঘট বা তাদের যে কর্মবিরতির যে শাটডাউন যে দাবি সেটা থেকে সরে দিলে তাদেরকে কর্মক্ষেত্রে ফেরার আহ্বান জানান তিনি। তবে এখন পর্যন্ত যারা কর্মবিরতিতে আছেন তাদের তরফ থেকে কিছু বলা হয়নি। তারা এখন পর্যন্ত তাদের যে জায়গায় ছিল সেই জায়গায় কিন্তু তারা আছেন। এখন পর্যন্ত তারা পরবর্তী পদক্ষেপ কী সেটা জানিয়ে দিয়েছেন। তবে মিটিংয়ের পর তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেন কিনা সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমাদেরকে তথ্যমতে জানানো যাচ্ছে যে দ্রুত সময়ের মধ্যেই তারা আনুষ্ঠানিক একটা প্রেস কনফারেন্স করবে। তো নাফি, ঢাকা মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে এই ছিল সবশেষ আমার কাছে। ধন্যবাদ সানি মৃধা। শুনছিলাম ঢাকা মেডিকেলের চিকিৎসকদের কর্মবিরতির বিষয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সানি মৃধা। এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ এবং সিলেট ওসমানী মেডিকেল থেকে যুক্ত হবেন গোলজার আহমেদ। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে কাজী মাহফুজের কাছে। মাহফুজ, জানাবেন যে কর্মবিরতির ঘোষণায় চট্টগ্রাম মেডিকেলের এখন পরিস্থিতি কি, এছাড়া চিকিৎসা সেবা চলছে কিনা? নাফি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসককে মারধরের ঘটনার জেরে সারা দেশে যে হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেওয়া হয়েছে দুপুর 2টা থেকে, সেই কর্মসূচি আমরা দেখছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, যেটি বৃহত্তর চট্টগ্রামের চিকিৎসার একমাত্র জায়গা বলা হয়। এই হাসপাতালেও কিন্তু চিকিৎসকরা সেই কর্মসূচি পালন করছে। আমরা দেখেছি দুপুর 2টার পর থেকে জরুরি বিভাগে সকল কার্যক্রম তারা বন্ধ রাখে, গেট বন্ধ করেই চিকিৎসকরা বেরিয়ে যান। আমরা সেই দৃশ্যগুলো দেখেছি এবং তারা দাবি জানিয়েছিলেন যে যতক্ষণ না পর্যন্ত অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে না, গ্রেফতার করা হবে না এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে না, ততক্ষণ পর্যন্ত তারা জরুরি সেবা বন্ধ রাখবেন। এবং তারা যে দাবিটি করেছিল সেটি হচ্ছে মূলত সেনাবাহিনীর উপস্থিতিতেই মূলত তারা তাদের কার্যক্রম শুরু করবে। সেই প্রেক্ষিতে আমরা দেখেছি বিকেল 4টার আগেই সেনা সদস্যরা যখন এই জরুরি বিভাগে আসেন তখন তাদের সাথে কথা বলেই মূলত চিকিৎসকরা তাদের আবার পুনরায় কার্যক্রম শুরু করেছে। বিশেষ করে জরুরি বিভাগের যে কার্যক্রম সেগুলো শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তবে গেল 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত কিন্তু এক ধরনের অস্থিরতা এই জরুরি বিভাগে কাজ করেছিল। বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা মুমূর্ষু রোগী নিয়ে আসছিল তাদেরকে দিক বিদিক ছোটাছুটি করতে আমরা দেখেছি এবং তাদের মধ্যে এক ধরনের
আমরা দেখেছি যে একটা আতঙ্ক কাজ করছিল আসলে এই রোগী নিয়ে তারা যাবেন কোথায়, এমন মুমূর্ষু রোগীগুলোকে নিয়ে। এরপরেই মূলত সেনা সদস্যদের উপস্থিতিতে আবারও চিকিৎসা কার্যক্রম জরুরি বিভাগে শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে রোগীদের। একই সাথে এই এখনও পর্যন্ত আসলে পুরোপুরি যে সেবা কার্যক্রম সেটি হয়তো শুরু হতে আরও 2-1 ঘন্টা সময় লাগতে পারে, তবে টিকিট দেওয়া হচ্ছে, একই সাথে রোগীদেরকে গ্রহণ করা হচ্ছে এবং তাদেরকে নির্দিষ্ট বেডে যেখানে চিকিৎসা সেবা দেওয়া হবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। যদি আরেকটি বিষয় বলে রাখি যে এখানে যারা চিকিৎসকরা আছেন আন্দোলন করছেন তারা বলছেন যে চট্টগ্রাম মেডিকেল কলেজের যে বিভিন্ন ওয়ার্ডে যারা চিকিৎসা সেবা দিচ্ছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সেই দাবি তারা কিন্তু বরাবরই করে যাচ্ছেন এবং সেটি নিশ্চিত হওয়ার জন্যই তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন, আমাদেরকে এমনটি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসকদের আন্দোলন পরবর্তীতে আসলে চিকিৎসা সেবার কার্যক্রমের সবশেষ তথ্য। এবার যেতে চাই সিলেটে, গুলজার আমাদের কাছে। গুলজার, জানাবেন যে সিলেট মেডিকেলে কি কর্মবিরতি চলছে কিনা, এছাড়া চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে কিনা? নাফি, আসলে আজকে ঢাকা মেডিকেল কলেজের যে আন্দোলন সেটির পরিপ্রেক্ষিতে সিলেট মেডিকেল কলেজে আন্দোলন হচ্ছে, এটি এখন পর্যন্ত কিন্তু হয়নি, আমরা সেটা দেখেছি। এবং সকাল থেকেই মূলত যেহেতু বিভাগের সর্বোচ্চ সেবার জায়গা হচ্ছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে যে 25টি ওয়ার্ড রয়েছে প্রত্যেকটি ওয়ার্ডেই আসলে শতাধিক রোগী ভর্তি রয়েছেন এক একটি ওয়ার্ডে। এবং আমরা দেখেছি যে এখানকার চিকিৎসক যারা আছেন, বিশেষ করে ইন্টার্ন চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক, তারা সকাল থেকে আসলে অন্যান্য স্বাভাবিক দিনের মতো যে তাদের যে সেবা কার্যক্রম সেটি অব্যাহত রেখেছেন। আমরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রশাসনিক পরিচালক যিনি আছেন তার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে ঢাকার ব্যাপারটি তারা অবগত আছেন, কিন্তু আন্দোলনের যে ব্যাপারটি সেটি হচ্ছে যে ব্যক্তির পক্ষ থেকে জানানো হয়েছে, কিন্তু সাংগঠনিকভাবে তারা এখন পর্যন্ত জানতে পারেনি। যদি তাদেরকে চিকিৎসা সেবার সাথে যে সকল সংগঠন নেতৃত্ব দিচ্ছে তাদের মাধ্যমে যদি এই আন্দোলনের আহ্বানটা আসে, সেক্ষেত্রে তারা হয়তো বা এখানকার পরিচালক যারা রয়েছেন বা চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে কথা বলে তারপরে তারা ডিসিশন নেবেন, কিন্তু এর আগ পর্যন্ত চিকিৎসা সেবা স্বাভাবিক রয়েছে। তারা বলছেন যে সিলেট বিভাগের প্রায় 2 কোটি মানুষের ভরসাস্থল হচ্ছে এখানে, এবং এমনিতেই দেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে রোগীর চাপ যথেষ্ট পরিমাণে রয়েছে এবং তারা হিমশিম খাচ্ছেন। যেহেতু এখানে আনসার সদস্যদের একটা অনুপস্থিতি আছে, সুতরাং সব মিলিয়ে তারা যে রোগীরা ভর্তি রয়েছেন সেই রোগীদের সেবা দিতেই তারা হিমশিম খাচ্ছেন। সুতরাং এই মুহূর্তে হঠাৎ করে যদি তারা আন্দোলনে চলে যান, সেক্ষেত্রে এখানকার ভর্তিকৃত রোগী বা আবাসিক রোগী যারা আছেন তাদের বড় ধরনের একটি সমস্যা দিতে পারে। সেজন্য তারা আপাতত ধীরে স্থিরে তারা সিদ্ধান্ত নিচ্ছেন এবং তারা বলছেন আজকে তারা অবগত রাখবেন, যেহেতু ঢাকার ব্যাপারটি ইতিমধ্যে স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন তিনি কথা বলেছেন, তিনি আশ্বাস দিয়েছেন। সেক্ষেত্রে ঢাকার নেতৃবৃন্দের ফাইনাল বা চূড়ান্ত যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা হয়তো বা আন্দোলনের দিকে মুভমেন্ট তারা করবেন। তো সব মিলিয়ে আমরা যেটি দেখছি যে ভেতরে যারা রোগী আছে, রোগীদের এমনিতেই নানান অভিযোগ আসলে থাকে চিকিৎসা সেবা নিয়ে, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে প্রত্যাশিত যে সেবা সেই সেবা অনেক সময় আসলে পাওয়া যায় না এবং সেটি দুঃসাধ্য। যদিও চিকিৎসকরা বলছেন তারা তাদের জায়গা থেকে যতটুকু পারা যায় তারা আন্তরিকভাবে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে সিলেটের যে ওসমানী মেডিকেল কলেজের যে হাসপাতালের চিকিৎসা সেবা সেটি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। নাফি, ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণার পর চট্টগ্রাম এবং সিলেটের মেডিকেলের পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানী সহ দেশ